আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিচ্ছেন। এখন আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারি নাই, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবেন, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট কথা। তাকায় আছেন কেন বলেন না? কথা বলেন না, তাকাচ্ছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। কে তুমি? সরি আঙ্কেল, আমি এখানে আমার সিনক্রেট করতে আসি নাই। উনি আমাকে 2 বছর ধরে ঘোরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একটু চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো। আমি কোনো সিনক্রেট করবো না। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ও, ওনারা আসছিল আমাকে নিতে, আপনি রেখেছিলেন। সরি, আসলে আমার আসলে র্যাক পছন্দ না। কথা বলতে পারেন না? সমস্যা কি তোরা? পলাশ সামনে তুই নেতাই গেলি, কোনো কিছু বলতে পারলি না। আমার তো কিছু করার কথা ছিল না। ওরে মারার কথা ছিল তো। রাইট, মারার কথা ছিল, আমি বললাম না কেন? এখন মুড নাই, চল চা খাই বাইরে গিয়ে, পরে কথা হবে। হ্যাঁ, কাউকে দেখবো, কাউকে দেখবো। বল। কই কাকে? আসলে খুঁজে নিয়ে আয়। আমি ওই দিন কিছু করতে পারি নাই, কিন্তু আজকে আমার মুড আছে। আমি আজকে জাস্ট ওকে পাইলে আমি দোস্ত তারা ওকে স্ট্রবেরি ফ্লেভার তো এগুলো সবাই খেতে ইচ্ছে করে। এরপর থেকে যখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে হেজিটেট করবেন না, আমাকে বলবেন, আমি এনে দিলাম। ওকে, এটা কিছু হইল বেটা? আমি তুই তো ভালো তো বানাই দিছিস বেটা। একটা পলার সামনে কিছু কইতে পারছ না। আমার মেলায় মানে ছোটবেলায় একটা ভাই হারাই গেছিল, মামাতো ভাই, একটা একদম ওর মতো। আমার মনে হয় মানে ওরে দেখলে ইমোশনাল হয়ে যায়, তো ওই জন্য কিছু বলতে পারি না। বাট নেক্সট টাইম কি ছোট ভাই? হ্যাঁ, কি কাজ তুই? কি ওর সাথে কি এত? আপা আমার বেস্ট ফ্রেন্ড। ও আরে ছোট ভাইয়া, লক্ষ্মী ভাইয়া, তুমি শুকায় যেতেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ভাইয়া। ম্যাম আসবো? হ্যাঁ আসো। ম্যাম 1 মিনিটের জন্য একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। এই তোমাকে দাঁড়াইতে বলতেছে, দাঁড়াও। আমি হ্যাঁ তুমি ডাকতেছো, বুঝতেছো না? আসো। কি হয়েছে, কোনো সমস্যা? না ম্যাডাম, কোনো সমস্যা না, মানে ওর কাছ থেকে আসলে একটা হেল্প লাগবে, ওই জন্য আর কি। আর্জেন্ট ম্যাম। ওকে প্লিজ গো। এমার্জেন্সি ম্যাম, সরি, ইটস ওকে। একদিন ধরে আমি তোমার সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছিলাম না। তো ফাইনালি আমার মনে হলো তোমার সাথে কথা বলা উচিত, তাই ডাকলাম। ওয়াও, আপনি তো কথা বলতে পারেন। আশ্চর্য, কথা বলতে পারবো না কেন? ইসলাম করতেছে আমার সাথে, কে কথা বলতে পারবো না? আমি অবশ্যই অনেক কথা বলতে পারি। ভাই যাবি না, মানে ওই যে এই কদিন দেখলাম না আপনি আবার যাও বাবা। ফরগেট ইট, ভুলে যাও সব। শোনো, ঠান্ডা মাথা শোনো। আমি কথা বলতে চাইছি কিন্তু পারি না বলতে, এখন আবার বলতে চাইতেছি, যেটা আমি এখন বলবো। বলেন।
ক্লাস লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো, মানে আমি 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 তোমাকে তোমাকে যে কথাটা বলবো আমি ভুলে গেছি। এই দাঁড়াও, শোনো না, এক কাজ করো, এই যে নাও, এটা নাও। হাজদারে যাস তুই? একটা পোলার কাছে নাকালে চুপানি খাইতে খাইতে এই অবস্থা, মান ইজ্জত তো কিছু নাই দোস্ত। ওই পোলার তুই ডাকছিস মার দেওয়ার জন্য, বলটা তুই কি করছিস? তার হাতে চকলেট ধরে দিছিস। খাওয়া তো ভাই। পুরা মাঠ তো খালি, কোনো পাখি নাই। ওই তো একটা পাখি আয়া বস। কি ইম্পর্টেন্ট কথা বলবেন? বলেন। আসলে আসলে কথাটা ভুলে গেছি। কি হলো? বুঝতেছি না, আমি তো এটা মাইনে নিতে পারতেছি না। হয়তো খুব বেশি কথা হয় না আমাদের, কিন্তু একটা সম্পর্ক আছে, একটা কানেকশন আছে। এখানে এই কানেকশনটা, সম্পর্কটা কিভাবে সেটা আপনারা জানেন, আমিও জানি। আপনাদের হেল্প দরকার, প্লিজ। আমার জীবন থেকে 2টা বছর নষ্ট করে দিয়েছেন। এখন আপনার জন্য শান্তিতে ক্লাস করতে পারিনি, ক্লাস থেকে বের করে নিয়ে আসছেন। আমি কখনো ফ্রেন্ডদের সাথে ঠিকভাবে আড্ডা দিতে পারিনি, সেখান থেকেও নিয়ে আসছেন। ইম্পর্টেন্ট কথা বলবো, তাই না? এগুলো ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, একটা ছেলেকে 2টা বছর অপেক্ষা করানোর পরে তার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছ, এটা ইম্পর্টেন্ট কথা। তাকায় আছেন কেন, বলেন না। কথা বলেন না, তাকাছেন কেন? এইটা ইম্পর্টেন্ট কথা। কে তুমি? সরি আঙ্কেল। আমি এখানে আমার সিন ফিট করতে আসিনি। উনি আমাকে 2 বছর ধরে আঙ্কেল ঘুরাচ্ছে, বুঝছেন? আমাকে কি যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে। আমি 2টা বছর ধরে ঘুরতেছি, 2 বছর পরে উনি হঠাৎ করে আমার হাতে বিয়ের কার্ডটা ধরে দিচ্ছে। আপনি বলেন, এটা কি ঠিক? আমি জাস্ট আসছি ইম্পর্টেন্ট কথাটা শোনার জন্য। আমি ইম্পর্টেন্ট কথাটা শুনে একদম চলে যাবো, আমি ডিস্টার্ব করবো না। 2টা বছর ছটফট করছেন না কথাটা বলার জন্য, এর থেকে অনেক বেশি ছটফট আমি করছি কথাটা শোনার জন্য। আচ্ছা একটু বলেন প্লিজ, আমি শুনে এখান থেকে চলে যাবো, আমি কোনো সিনক্রেট করবো না। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। ইম্পর্টেন্ট কথা শুনলা তো না? যেটা শুনতে আসছিল, ইম্পর্টেন্ট কথা শুনলা, বুঝলা, এখন চলে যেতেছে। কি কথা বলো না কেন? কারণ আমি কিছু বলতে আসিনি, শুনতে আসছিলাম। এত স্টুপিড তুমি, কথায় বুদ্ধি নাই, কিছু বুঝো না। তুগুলা মানুষের সামনে আমার ফ্যামিলি, বহপক্ষের লোকজন সবাই শুনছে কি বলছি। তারপর আমার বিয়ে হবে, তোমার মনে হয় বিয়ে হবে? সরি। जिस राह पे है घर तेरा, अक्सर वहाँ से हाँ मैं हूँ गुजरा, शायद यही दिल मेरा हाँ तू मुझको मिल जाए, क्या पता। রেডি? হ্যাঁ, এই 15 মিনিটস একটু ওয়েট করো। হ্যাঁ, টিফিনটা অলমোস্ট রেডি, আমি আসছি। বাবা আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, একদমই সময় না। তুমি এক কাজ করো, গাড়িটা রেখে যাও, আমি ওকে ড্রপ করে দিচ্ছি। আমি এখন গাড়ি কল দিতে গেলেও তো 15 মিনিট লাগবে গাড়ি পেতে। আজকের মতো আমি গাড়িটা নিয়ে যাই। হ্যাঁ, কালকে থেকে প্রমিস আর নিব না। ওকে?
বাই বাই। বাই, সাবধানে যেও।